আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি ক্যাপকাটের রিভার্স টুলটি কিভাবে কাজ করে এই বিষয়ে আজকে পুরো প্রসেসটি আমি আপনাদের মাঝে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আমি চলে যাচ্ছি ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে একটি ভিডিও আপনি এখানে নিয়ে আসবেন। ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এই ভিডিওটি এখানে চলে আসছে। তো আজকে আমি রিভার্সটি কিভাবে কাজ করে সেটাই আমি আজকে দেখাবো। তো এই জন্য আপনি এই ভিডিওকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় আপনি এখান থেকে চলে যাবেন রিভার্সে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স। তো রিভার্স করার আগে আমি এই ক্লিপটিকে একটু কেটে নিব। এখান থেকে আমি কেটে নিব। আমি এখানে স্প্লিটে ক্লিক করতেছি। এখন আমি এই ভিডিওকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটা এদিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স। এই রিভার্সে আপনি ক্লিক করবেন। রিভার্সে ক্লিক করার পর ভিডিওটি যদি আমি একটু প্লে করি, অর্থাৎ এটা পিছন থেকে সামনের দিকে আসবে। আবার একটু আমি প্লে করি। আপনারা দেখতেই পাইলেন যে কোনো ভিডিওকে যদি আপনি রিভার্স করতে চান সেক্ষেত্রে ওই ভিডিওর আপনার শেষের থেকে প্রথম দিকে আসবে। ভিডিওতে রিভার্স ফাইটিং মুভিগুলোতে ব্যবহার করা হয়। তো আপনি যদি চান যে কোনো ভিডিওতেই আপনি রিভার্স করতে পারবেন, আমি তোমাদের দেখালাম সেভাবে আপনারা করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।